তো বন্ধুরা দেখুন, আমি এখানে সবকিছু রেডি করে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি মাল্টিমিটারও সেট করে রেখেছি এবং একটু যদি জুম করে দেখাই, আমি এখানে দেখুন দুইটা মানে মাল্টিমিটারের যে দুইটা কেবল আছে, এই কেবল কিন্তু আমি এর সাথে সেট করে রেখেছি। এই যে মাল্টিমিটারের কেবল, তো যাতে আপনারা সহজেই এই জিনিসগুলো বুঝতে। দেখুন মাল্টিমিটারের যে দুইটা কেবল আছে আর কি, এই দুইটা কেবল আমি আমাদের যে দুইটা আউটপুট আসবে আর কি ট্রান্সফরমার থেকে, তো সেই ট্রান্সফরমারের সাথে সেট করে ফেলেছি। এবং দেখুন এটা সেট করার ফলে কিন্তু এখানে কিছু ভোল্ট শো করতেছে। আমি কিন্তু এখনো আমাদের যে ট্রান্সফরমারের পাওয়ার প্লাগ সেটা কিন্তু ইনপুট দেই নাই। ইনপুট না দেওয়ার পরেও কিন্তু আমাদের দেখুন 17.80 ভোল্ট বা 17 ভোল্টের মতো দেখাচ্ছে। এটা দেখানোর মেইন কারণ হলো এই যে আমরা দেখুন একটা ক্যাপাসিটর লাগিয়ে ফেলেছি। ক্যাপাসিটরে কিন্তু এখনো আমাদের কিছু পরিমাণ স্টোরেজ আছে, তো যার ফলে এটা দেখাচ্ছে। আমরা যদি আমাদের যে দুইটা আউটপুট আছে সেটা যদি শর্ট করে দেই, তাহলে কিন্তু দেখুন একটা ফায়ার করবে এবং এই চার্জটা কিন্তু চলে যাবে। দেখুন একটা ফায়ার করেছে এবং আমাদের এটা জিরো হয়ে আছে। তো এটা আমি আবার মাল্টিমিটারের সাথে কানেক্ট করে দিই। তো মাল্টিমিটারের সাথে আমি কানেক্ট করে দিলাম। এবার আসে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাদের সবকিছু মোটামুটি কমপ্লিট। দেখুন এই যে ট্রান্সফরমার থেকে এসিডিসি অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার, যেটা ব্রিজ রেকটিফায়ারের লাইন দিয়েছি এবং সেখান থেকে আমি একটা ট্রান্সফরমার এবং আমি একটা ক্যাপাসিটর এবং আমি একটা এলইডি ইন্ডিকেটর অ্যাড করেছি এবং এই দুইটা কিন্তু আমার আউটপুট লাইন বের হয়েছে। তো এখন আসে মেইন প্রশ্ন, এখানে এক্সট্রা তিনটা তার আছে, এই তিনটা তারের কোন তারটা আমরা ইউজ করব। আমি সবগুলো এখন চেক করে দেখাবো আপনাদের। আমি সহজভাবে যদি একবার বলে রাখি, মানে আমার গবেষণা থেকে আমি যেটা পেলাম, অর্থাৎ মাল্টিমিটার দিয়ে চেক করে আমি যে ফলাফলটা পেলাম, নর্মালি এই দুইটা তার হলো এসি 220 ভোল্টের জন্য। অ্যান্ড এখানে যে নীল যে তারটা রয়েছে, এই তারটা হলো লো পাওয়ারের জন্য, অর্থাৎ যেখানে 180 ভোল্ট বা এর আশেপাশে যে পাওয়ার, অর্থাৎ 220 ভোল্ট যেখানে পাওয়া যায় না, অর্থাৎ লো পাওয়ার যেখানে পাওয়া যায়, অর্থাৎ ইলেকট্রিসিটির অনেক সময় আমাদের লো পাওয়ার আসে, তো তখন হলে এটা ইউজ করতে হবে। তো এটা যেহেতু লো পাওয়ার, এখানে যদি আমরা আমাদের বাসার নর্মাল ইলেকট্রিসিটি দিই, তাহলে আমাদের যে আউটপুটটা বের হবে সেটা কিন্তু অনেক হাই বের হবে। তো আমি এখন চেক করে দেখাই। দেখুন আমরা যেহেতু একটা ক্যাপাসিটর লাগিয়েছি, সো ক্যাপাসিটর লাগানোর ফলে আমাদের কিন্তু একটু আউটপুট ভোল্ট বেশি দেখাবে, কিন্তু সেটা যখন আমাদের লোডে যাবে তখন কিন্তু আমাদের নর্মালি আসবে। সো সেটা চেক করার জন্য দেখুন একটা বাল্ব আছে আমার কাছে, এই বাল্বটা আমি অ্যাড করব এবং খুলবো। আপনারা বাল্বের আলো দেখে বুঝতে পারবেন যে আমাদের বাল্বটা অ্যাড হচ্ছে কি বা হচ্ছে না। আমি ক্যামেরাটা আর একটু বড় বড় করে দিই যাতে আপনারা সহজে দেখতে পারেন। সো এইবার আশা করি আপনারা আরেকটু রেঞ্জ নিয়ে দেখতে পারবেন। আমি আরেকটু বড় করে দিই। আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা বড় করে দিয়েছি যাতে আপনারা সহজে দেখতে পারেন। আমি এই দুই যে প্রান্ত আছে, এইখানে আমি আমার এলইডিটা লাগিয়ে আপনাদের চেক করে দেখাবো। তো প্রথমেই আমরা যেটা করবো, আমাদের হলুদ যে তার আছে, আমরা হলুদ তারের সাথে লাইন দেবো। দেখুন আমি হলুদ তারের সাথে কানেকশন করে দিচ্ছি এবং হলুদ তারের সাথে কানেকশন করে দেওয়ার পর আমাদের ট্রান্সফরমারের যে মেইন ইনপুট আছে সেটা লাগিয়ে দেবো। তো দেখুন মেইন হলুদ তারের সাথে লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাইন পেয়ে গেছে এবং আমাদের এটা দেখুন বাতি জ্বলছে। আমি জানি না ক্যামেরাতে কেন এরকম আলো দেখাচ্ছে, হয়তো বা ক্যামেরার সেটিং এর কারণে এরকম দেখাচ্ছে। তো এটা কিন্তু মোটামুটি স্টেবলই আছে, যেটা আমাদের নর্মাল চোখ ধরতে পারবে না। তো দেখুন আমাদের দেখাচ্ছে 19 ভোল্ট। আমরা এখন এটা লোডে দিব। তো লোডে দিয়ে দেখি আমরা কিরকম আমাদের ভোল্ট শো করে। আমি লোডে দিচ্ছি। দেখুন আমি জাস্ট মাত্র একটা এলইডি দিয়েছি এবং এলইডিতে লোড দেওয়ার সাথে সাথে আমাদের ভোল্ট চলে এসেছে কিন্তু 15। এলইডিটা কিন্তু খুবই হাই পাওয়ারে জ্বলছে এবং এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে এটা কিন্তু আমাদের জন্য একটু বেশি হয়ে যায়। তো এলইডি দেখুন প্রচুর হাই পাওয়ারে জ্বলতেছে। তো এটা যেহেতু 12 ভোল্টের এলইডি, এখানে একটু ভোল্ট বেশি পাওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে এবং এত পরিমাণ আলো হচ্ছে। এই এলইডির আলো আমি এর আগে কখনোই দেখি নাই এত ভোল্ট হওয়ার কারণে। কিছুক্ষণের জন্য আমার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি আমাদের ট্রান্সফরমারের যে লাইন সেটা অফ করে দিয়েছি এবং ট্রান্সফরমার লাইন অফ করে দেওয়ার পরে আমরা দেখুন এখানে হলুদ যে তার আছে সেটা খুলে ফেলবো। হলুদ তারটা খুলে ফেলে আমরা এখানে আমাদের নীল যে তার আছে সেটা আমরা দিব এখানে। নীল যে তার আছে সেটার সাথে কিন্তু আমি লাইন দিয়েছি। এখন দেখি আমাদের ভোল্টেজ কত আসে। দেখুন ট্রান্সফরমারের যে লাইন এটা আমরা আবার ইন করে দিলাম। এটা ইন করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মাল্টিমিটার কিন্তু আমাদের রিডিং দেখাচ্ছে না। এর মানে ডিসিভি অর্থাৎ ডিসি ভোল্টেজ যে ভি সেটা পার হয়ে গেছে। আমরা এখন 200-তে যাব। দেখুন এটার ভোল্টেজ কিন্তু 23, অর্থাৎ আমরা প্রায়
24 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি যে আমাদের ক্যাপাসিটর লাগানোর পরে। তো এটা কিন্তু খুবই অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবং এটার দ্বারা আমি যদি এই বাল্ব এখন দেই, সম্ভবত এই বাল্বটি কেটে যাবে। সো আমি এই কারণে দিব না আর কি। আমি অফ করে দিলাম। তো বুঝতে পারলেন যে নীল যে তারটা আছে এটা আমাদের ইউজ করার জন্য না। তো নীল তারটা আমি খুলে ফেলে এটা আমি টেপ দিয়ে লাগিয়ে দেব। এটার যে মাথা আছে এই মাথাটা আমি একদমই সুন্দরভাবে পেঁচিয়ে দেবো, যেহেতু এই নীল তারটা আমাদের কখনোই প্রয়োজন হবে না আমরা যদি বাসাবাড়ির কারেন্টটা ইউজ করি। এরপরে আসতেছে আমাদের সবুজ যে তার আছে সেটা আমরা চেক করে দেখবো এখন। তো সবুজ যে তার আছে সেটা কিন্তু আমি লাইন দিয়ে দিয়েছি। তো এখন আমি আবার আগে দেখি 200-তে দিলে কি রিডিং দেখায়। তো 200-তে দিলে সম্ভবত রিডিং দেখাচ্ছে না। আমরা আবার আমাদের নর্মাল যে আছে অর্থাৎ না, এখানেও আমরা প্রায় 20 ভোল্টের মতো পাচ্ছি। আমি বলে রেখেছিলাম যেখানে যেহেতু আমাদের ক্যাপাসিটার আছে সেহেতু কিন্তু আমাদের 20 ভোল্টের মতো দেখাচ্ছে। দেখুন এখানে যদি আমি লাইটটা অ্যাড করি, দেখুন এটা কিন্তু হাই পাওয়ারে জ্বলতেছে, কিন্তু আমরা যখন লোডে চলে যাচ্ছি তখন কিন্তু আমাদের ভোল্টেজ কমে যাচ্ছে। আমি একবার অফ করে অন করি। তো আমি আবার অন করে দিলাম। তো দেখুন ফার্স্টে আমাদের স্টার্টিং ভোল্টেজ কিন্তু এখন কম দেখাচ্ছে। আমি 200-তে দিয়ে রেখেছি এই কারণে মনে হয় এরকম দেখাচ্ছে। তো আমি নর্মালি আমাদের যে 20 আছে সেখানে দিলাম। তো নীল সবুজ যে তার আছে সেখানে কিন্তু আমাদের রিডিং দেখাচ্ছে 16। তো এইটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট ভোল্টেজ হতে পারে ব্যাটারি চার্জ বা যে কোনো কাজে আমরা ইউজ করি না কেন। তো আমরা এখানে যেটা করে নেব, আমি এখন আমাদের এলইডি অর্থাৎ লোডে দিয়ে আমরা ভোল্টেজটা চেক করব। তো লোডে দেই আমি। দেখুন লোডে যখন দিচ্ছি তখন কিন্তু আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে গেছে 12-তে। তো নীল সবুজ যে তারটা আছে এটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট। তো সবুজ তারটাকে নিয়ে আমরা কিন্তু আমাদের যে কোনো কাজ করতে পারি। দেখুন এলইডিটা কত সুন্দরভাবে জ্বলছে এবং তেমন একটা হাইও মনে হচ্ছে না, যদিও গরম হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট ভোল্টেজ। আমরা আরেকটা কাজ করব, আমরা এই যে হলুদ যে তার আছে এখানে আরো একবার চেক করব আরেকটা চেক দেওয়ার জন্য। তো হলুদ যে তার আছে সেটার সাথে আমি কানেকশন করে দিচ্ছি। হলুদ তারের সাথে আমি কানেকশন করে দিয়েছি। তো এখন ট্রান্সফরমারের যে লাইন আছে সেটা ইন করে দিলাম। ট্রান্সফরমার লাইন ইন করে দিয়েছি। দেখুন এখানে ভোল্ট কত দেখাচ্ছে, এখানে 19 ভোল্ট দেখাচ্ছে। আমরা লোডে দিয়ে দেখি এটা কত ভোল্ট হয়। তো লোডে দেওয়ার পরেও কিন্তু এটা 15 ভোল্ট দেখাচ্ছে। তো এটাও কিন্তু মোটামুটি একটু বেশি ভোল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে তারগুলো রয়েছে এর মধ্যে সবুজ তারটি হলো এসি 220 বা 230 ভোল্টের জন্য, আর বাকি যে এইটা আছে এইটা সম্ভবত আমি যদি উদাহরণ দিয়ে বলি এটা ধরুন 160 বা 180, আর নীল যে হলুদ যেটা রয়েছে এটা ধরুন 200 ভোল্ট। অর্থাৎ সামান্য একটু লো ভোল্টেজ হলে তখন আমাদের যে ইউপিএস আছে, যেহেতু এটা ইউপিএস এর ট্রান্সফরমার, তখন সেটা এই যে হলুদ যে তার আছে এটা দিয়ে ভোল্ট দেয়। তো ইউপিএস এর সবকিছুই বুঝতে পেরেছেন, মানে ইউপিএস এর যে ট্রান্সফরমার আছে এটা দিয়ে আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তো আমি এখন একটা জিনিস দেখাবো যে আমাদের যে স্পার্কটা দেয় এটা কতটুকু পাওয়ারফুল। দেখুন আমি যদি ক্যামেরাতে দেখাই, দেখুন যে স্পার্কটা দিচ্ছে এটা কিন্তু হিউজ পাওয়ারফুল। আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, দেখুন এটা কিন্তু হিউজ পাওয়ারফুল। আমি স্পার্ক করে করে দেখুন আমার এইগুলাতে কিন্তু কালো দাগ হয়ে গেছে। দেখুন এই স্পার্কটা দেয় এটা কিন্তু হেভি পাওয়ারফুল একটা স্পার্ক। স্পার্ক দেখে আশা করি বুঝতে পারতেছেন যে এই ট্রান্সফরমার ইউপিএস এর যে ট্রান্সফরমার আছে এটা কত শক্তিশালী এবং এটা কিভাবে তৈরি করলাম আপনাদের হয়তো বা ক্যামেরাতে এইভাবে বোঝা যাচ্ছে না। আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সুন্দরভাবে এটা দেখে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু জানাইতে পারেন। আমি প্র্যাকটিক্যালি কিন্তু সবকিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো কেউ যদি আপনার ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে এরকম কাজ করেন তাহলে আপনারা অলওয়েজ এই যে এখানে যে সবুজ তারটা আছে এই তারটা আপনারা ইউজ করতে পারেন।